বাঁকুড়ায় উন্নয়ন প্রচুর হয়েছে। এবারে জলের ব্যবস্থা আমাদের যেই সজলধারা কলটা, যেটা ডিবিসি লাইনটা, এখন বেশিরভাগ ওয়ার্ডেই কলের জল লাইনটা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। ঠিক আছে, আগে যে মানুষের জলের অসুবিধাটা ছিল সেটা এখন বলতে গেলে 90% কমে গেছে। ড্রেনও তাই, ড্রেনের কাজ এখনো পর্যন্ত হচ্ছে, কিছু ওয়ার্ডে হয়তো বাকি আছে বা এখনো কাজ চলছে বেশিরভাগ ওয়ার্ডেই। আবাস যোজনার কাজও, এবার আবাস যোজনার কাজ বলতে গেলে আমার ওয়ার্ডেও 50%-এর উপর আমার হয়ে গেছে। এবার যেটা হয়নি, হয়তো কোনো মানুষের কাগজের প্রবলেম আছে, বাড়ির যে দলিলের হয়তো এখন যেটা লাগছে যে নিজের নামে হয়তো দলিল, হয়তো কোনো মানুষের হয়তো আছে যেটা পূর্বপুরুষের আছে, তাহলে আমার সেটা তো নিজের নামে হ্যাঁ, তাহলে সেই অবশ্যই তারা ঘর পাবে। এবং জায়গার পরিমাপটাও যেটা বেঁধে দিয়েছে এখন, সেটাও থাকলে সেই মানুষের ঘরটা খুব সহজেই ভীষণ ভালো। মানে প্রতিটা মায়ের ক্ষেত্রে যে একটা মানুষ আগে ধরুন লোকের বাড়িতে কাজে যেত, তারপর একটা স্বামীর কাছে আশা করে বসে থাকতো সে কখন টাকা দেবে, তারপর সে নিজের হাত খরচা করবে। কিন্তু দিদি আমাদের এই জিনিস লক্ষ্মীর ভাণ্ডারটা করে দেওয়ার পরে প্রতিটা মা নিজে থেকে যে হাত খরচা বা একটা নিজের বাচ্চাকে কিছু কিনে দেওয়ার জন্য কারোর কাছে হাত পাততে হচ্ছে না, সে নিজের থেকে। এই জন্য মানুষ খুব খুশি। খুশি তো প্রতিটা মেয়ে। আগে গরিব মানুষ বিয়ের জন্য হয়তো পাড়াতে কিছু মানুষের কাছ থেকে চেয়ে পড়ে তারপরে একটা মেয়েকে উদ্ধার করতো বিয়ের জন্য, বা হয়তো আগে থেকে তাদেরকে বলতো যে মেয়ের বিয়ে, আমাকে কিছু সাহায্য করুন। এখন দিদির এই রূপশ্রী প্রকল্পটির জন্য কারো কাছে তাকে মাথা নত করতে হচ্ছে না। দিদির এই প্রকল্পটাতে খুব গরিব মানুষের হেল্প হয়েছে। বিবাহ অনেকটাই আটকানো গেছে। এখন প্রতিটা মেয়ে চাইছে, যেহেতু আমাদের কন্যাশ্রীটা দেওয়া হচ্ছে, বা স্কুলে এখন আগে আগে যেমন স্কুলে কেউ যেতে চাইতো না, কারণ কারুর বাড়ির সেরকম পরিস্থিতি নেই, সামর্থ্য নেই যে খাতা পেন কিনে দেওয়ার জন্য, জুতো। দিদি এখন সেগুলো সবই দিচ্ছে। সেই জন্য প্রতিটা মানুষ এখন চাইছে বিয়ে পরে করব, আমি আগে পড়াশোনা করব। স্বাস্থ্যসাথী প্রকল্প ভীষণ ভালো। ঠিক আছে, আগে মানুষ অসুস্থ হলে পরও হসপিটাল নিয়ে যেতে মানুষ পেত। হ্যাঁ, সরকারি হসপিটাল আগে নিয়ে যেত। এখন স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে কি হয়েছে, সে আগে চাইছে যে আমার যেহেতু কার্ড আছে, আমি আগে যে কার্ডটা কাজে লাগাই। দিদি এত উন্নয়ন করছে, ঠিক আছে, আর বিরোধীরা তো উন্নয়নের ধারে পাশেও ঘেসে না, আর ওরা তো উন্নয়ন করতেই জানে না। ঠিক আছে, তাই দিদি আমাদের উন্নয়ন এত করছে বলে দিদিকে ওরা অপমান করছে। আর সামনে যেহেতু 2026, তাই আমরা সবাই চাই দিদিকে, এবং যেহেতু দিদিকে অপমান করছে মানে বাংলার প্রতিটা মহিলাকে অপমান করা। তাই বাংলায় সবাই চাই দিদিকে আবার, ঠিক আছে, 2026-এ আমরা সবাই দিদিকে চাই।